أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। দূর দূরান্ত থেকে এই কনফারেন্সে সমবেত আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অপেক্ষা শোনা বলাকে কবুল করুন। এই দোয়া নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক দারসুল কুরআন প্রোগ্রাম। আজকে রয়েছে সূরা আত-তাওবা 25 থেকে 31 নম্বর আয়াত। তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين. ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. ثم يتوب الله من بعد ذلك على من يشاء. الله غفور رحيم. يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء. إن الله عليم حكيم. قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين
وهم صاغرون وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون صدق الله العظيم কোনো আল্লাহ নামে শুরু করিতেছি সূরা তওবা এর আগে আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এই তো সেদিন হুনাইন যুদ্ধের দিন তার সাহায্যের অভাবনীয় রূপ তোমরা দেখেছ সেদিন তোমাদের মনে তোমাদের শঙ্কা ছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি আর এত বড় বিশাল পৃথিবী তোমাদের জন্য সংকৃত হয়ে গিয়েছিল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গিয়েছিলে তারপর আল্লাহ তার প্রশান্তি নাজিল করেন তার রাসূলের উপর ও মুমিনদের উপর এবং এমন সেনাদল নামান যাদেরকে তোমরা চোখে দেখতে পাচ্ছিলে না এবং সত্য স্বীকারকারীদের শাস্তি দেন কারণ যারা সত্য স্বীকার করে এটাই তাদের প্রতিফল তারপর তোমরা এও দেখেছো এভাবে শাস্তি দেবার পর আল্লাহ যাকে ইচ্ছা তওবার তৌফিক দান করেন আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় হে ইমানদারগণ মুশরিকরা তো অপবিত্র কাজে এবছরের পর তারা যেন আর মসজিদে হারামের কাছে না আসে আর যদি তোমাদের দারিদ্র্যের ভয় থাকে তাহলে আল্লাহ চাইলে তার নিজ অনুগ্রহে শীঘ্রই তোমাদের অভাবমুক্ত করে দেবেন আল্লাহ সবকিছু জানেন ও তিনি সত্যময় আহলে কিতাবদের মধ্যে থেকে যারা আল্লাহ ও পরকালে ঈমান আনে না যা কিছু আল্লাহ তার রাসূল হারাম গণ্য করেছেন তাকে হারাম করে না এবং সত্য দিনকে নিজেদের দিনে পরিণত করে না তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা নিজের হাতে জিজিয়া দেয় ও প্রদানত হয়ে থাকে ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র এগুলো একেবারে আজ খুবই উদ্ভট কথাবার্তা তাদের পূর্বে যারা প্রকৃতিতে লিপ্ত হয়েছিল তাদের দেখা দেখি তারা এগুলো নিজেদের মুখে উচ্চারণ করে থাকে আল্লাহর অভিশাপ পড়ুক তাদের উপর তারা কোথা থেকে ধোঁকা খাচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের উলামা ও দরবেশদেরকে নিজেদের খোদায় পরিণত করেছে এবং এভাবে মরিয়ম পুত্র মসিহকেও অথচ তাদের এক মাবুদ ছাড়া আর কারো মাবুদি করার হুকুম দেওয়া হয়নি এমন এক মাবুদ যিনি ছাড়া আল্লাহর ইবাদত লাভের যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই তারা যেমন মুশরিকি কথা বলে তা থেকে তিনি পাক পবিত্র আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আত-তাওবার 25 নম্বর আয়াত থেকে নিয়ে 31 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম এখন আমাদের বোন সুফিয়া ডাক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন জাযাকাল্লাহু খাইরান আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত ও তরজমা শুনলাম এবং এবারে আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 25 নম্বর আয়াতে ইরশাদ করেন এর আগে আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এই তো সেদিন হুনাইনের যুদ্ধের দিন
সেদিন তোমাদের মনে তোমাদের সংখ্যাধিক্যের অহমিকা ছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। আর এত বড় বিশাল পৃথিবীও তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গিয়েছিলে। প্রিয় বোনেরা আমার, এই আয়াতে করিমায় মহান আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টা আমাদের তুলে ধরছেন, যে তার ঘটনাটা হলো যে হুনায়নের যুদ্ধের দিন তখন মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি এবং সংখ্যাধিক্যের জন্য কিছু সময়ের জন্য তারা আল্লাহ তাআলার সাহায্য তারা ভুলে গিয়েছিলেন। তাদের মনে এই গর্বটা আসছিল যে আমরা তো সব সময় স্বল্প সংখ্যকই যুদ্ধ করে জয়লাভ করেছি, আর এবার তো আমাদের সংখ্যা অনেক বেশি, তো এই হিসাবে আমাদের জয় তো অবশ্যম্ভাবী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গর্ব অহংকার মোটেই পছন্দ করেন না। তিনি সব সময় আল্লাহ তাআলার উপর ভরসাকেই বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই যে গর্ববোধ বা অহংকার, সেটাকে তিনি ধরে নিলেন এবং প্রথম আঘাতেই দেখা গেল মুসলমানরা বিপুলভাবে পরাজিত হয়ে গেলেন, পালিয়ে গেলেন। পুরো পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে আসলো। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মুসলমানদেরকে তিনি সাহায্য করেছেন। এখানে সংখ্যা বিপুলতা কোনো ব্যাপারই নয়। প্রিয় বোনেরা আমার, এই বিষয়টি আমাদের সব সময় মনে রাখতে হবে। আমাদের ঈমান জাগ্রত করার জন্য এটা হলো সবচেয়ে বড় মহৌষধ, যে আমাদের নিজেদের কোনো অহংকার নেই, কোনো গৌরব নেই। সংখ্যায় যদি বেশিও হই তাহলেও আমরা জয়ী হতে পারবো না যদি আমাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য না থাকে, আল্লাহর রহমত যদি না থাকে। এবং এই যুদ্ধে আমরা দেখি এই আয়াতের মাধ্যমে যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল এ সময় মুসলমানরা সংখ্যার দিকে, কিন্তু প্রথম আঘাতেই তারা পরাজিত হয়ে যান এবং তারা নিজের প্রাণ নিয়ে পালাতে শুরু করেন। তাই আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন যে সংখ্যাধিক্য কোনো বিষয় নয়, বরং সর্বোপরি যে বিষয়টা ঈমানের মজবুতির জন্য প্রয়োজন, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করা, আল্লাহর সাহায্যের উপর তাকিয়ে থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা। তাই এই হুনাইনের দিনটা ছিল মুসলমানদের জন্য এটা সবচেয়ে পরীক্ষার একটা দিন, যে এত বিপুল সংখ্যক সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র নিয়েও মুসলমানরা কিন্তু ওই দিন প্রথম আঘাতেই তারা পরাজিত হয়ে যান এবং পালাতে শুরু করেন। এই যুদ্ধটা ছিল 8ম হিজরির মক্কা বিজয়ের পর শাওয়াল মাসে হুনায়নের যুদ্ধ। জায়গাটা ছিল মক্কা এবং তায়েফের মধ্যবর্তী এলাকা। এতে আমরা দেখতে পাই কোথায় মদিনা, সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদের নিয়ে আসছেন। এদিকে কিছু নবদীক্ষিত মুসলমান যারা মক্কা বিজয়ের পর প্রায় 2000 মুসলমান, তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেন, নতুন মুসলমানরা। কিন্তু এই যুদ্ধে যেটা ঘটেছিল সেখানে বিষয়টা এরকম, হাওয়াজেন গোত্রের লোকেরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছিল যুদ্ধ করার জন্য। সাকিফের সমস্ত গোত্র তারাও এর সাথে যোগ দিয়েছিল। অনুরূপভাবে বনু জাসম এবং বনু সাদ ইবনে বকরও তাদের সাথে যোগ দিয়েছিল। বনু হিলালের কিছু লোকও ইন্ধন জুগিয়েছিল। বনু আমর ইবনে আমির এবং আউ ইবনে আমিরের কিছু লোকও তাদের সাথে ছিল।
এসব লোক একত্রিতভাবে নিজেদের স্ত্রী, ছেলে মেয়ে এবং বাড়ির ধন সম্পদ সব নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছিল। এমনকি তাদের বকরি ও উটগুলোকেও তারা সাথে নিয়েছিল। প্রিয় বোনেরা আমার, চিন্তা করার বিষয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আক্রমণের জন্য এবং সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের যে একটা বদ্ধ পরিকল্পনা, তারা চতুর্দিকের গোত্রদেরকে একসাথে করে তাদের মহিলা, শিশু, ধন সম্পদ, উট, বকরি, বেড়া যা ছিল সব নিয়ে তারা বেরিয়ে পড়ে। এর কারণটা কি? কারণটা হলো যাতে তাদের সাথীরা পিছনে আর ফিরে যেতে না পারে। যত বড় আক্রমণের জটিকাই হোক, যেহেতু পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই, সাথে সব কিছু নিয়ে আসছে, এখন হয় তারা মারা যাবে, না হয় তারা বিজয় লাভ করবে। এই ধরনের মরণ কামড় দিয়ে তারা দিন ইসলামকে ধ্বংস করার জন্য এই সমস্ত গোত্র তারা ষড়যন্ত্র করে তারা এগিয়ে আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং দিন ইসলামের সমস্ত মুজাহিদদেরকে আক্রমণ করার জন্য। আর এই আক্রমণকে প্রতিহত করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুহাজির আর আনসারদের নিয়ে তাদের মোকাবিলার উদ্দেশ্যে রওনা করেন। দেখা গেল যে খুব ভোরে এই দলগুলো এমনভাবে পাহাড়ের চতুর্দিকে গোপনে আত্মগোপন করে রইল, এত দূর থেকে মদিনা থেকে যারা আসছেন এই বাহিনী চিন্তাও করতে পারলেন না যে এইভাবে পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে তারা আক্রমণের জন্য পথ পেতে আসে, ওটা বুঝতেই পারেন নাই। এবং যখনই এই দলটা চলে আসছে, সাথে সাথে এই ইসলামের দুশমনরা যারা গোপনীয়ভাবে অবস্থান নিয়েছিল, তারা আকস্মিকভাবে মুসলমানদের উপর আক্রমণ করে বসে, যেটাকে বলে জটিকা আক্রমণ। ওইটা কিন্তু আবার খুব মারাত্মক, যে উনারা বুঝতেই পারেন নাই কোথায় শত্রু আছে, আর হঠাৎ করে সবাই একসাথে যখন আক্রমণ করে তখন এটাকে প্রতিহত করা কিন্তু একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়ায়। তারা অসংখ্য তীর বর্ষণ করে সামনে অগ্রসর হয়, তরবারি চালনা শুরু করে। ফলে হঠাৎ এই জটিকা আক্রমণকে প্রতিহত করাটা কষ্টকর হয়ে দাঁড়ায় এবং মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারা চতুর্দিকে পালিয়ে যেতে শুরু করেন। সুবহানাল্লাহ। অথচ এর পূর্ববর্তী বিজয়গুলো হয়েছিল, মুসলমানদের সংখ্যাও ছিল অল্প, অস্ত্রও ছিল অল্প, আল্লাহর উপর ছিল অগাধ ভরসা, আর সেই ভরসার জন্য, বিশ্বাসের জন্য মহান আল্লাহ তাআলা প্রথম থেকেই তাদেরকে সাহায্য করেন এবং বিজয়ের মালা পরিয়ে দেন। আর এখানে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেন যে দেখি তোমার শক্তি দিয়ে কতটুকু তোমরা সফলতা নিয়ে আসতে পারো। এ অবস্থায় এমন একটা বিপদ দেখা দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি একা পড়ে গেলেন এবং তার চতুর্দিকে কোনো কোনো বর্ণনায় ৮০ জনের মতো, কোনো কোনো বর্ণনায় ১০০ জনের মতো সাহাবী ছিলেন। আর এত সংখ্যক সাহাবী চতুর্দিকে তারা পালিয়ে যান আত্মরক্ষার জন্য, যেহেতু আক্রমণটা ছিল খুব কঠিন আক্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ সময় সাদা খচ্চরের উপর সোয়ার ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্তুটির লাগামের ডান দিকে ধরেছিলেন, আর আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব বাম দিকে ছিলেন। এ দুজন জন্তুটির দ্রুতগতি প্রতিরোধ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উচ্চ স্বরে নিজের পরিচয় দিচ্ছিলেন আর মুসলমানদেরকে ফিরে আসার নির্দেশ দিলেন। তিনি জোর গলায় বলছিলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কোথায় যাচ্ছ? এসো, আমি আল্লাহর সত্য রসুল, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। বোনেরা আমার, একটু চিন্তা করার বিষয়
যে এই জটিকা আক্রমণ প্রতিরোধ করার জন্য নবীজির সাথে ৮০ থেকে ১০০ জন সাহাবা ছিলেন, আর এর মধ্যে হাজার হাজার সৈন্য সংখ্যা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গেলেন। বিষয়টা এমন মারাত্মক হলো, আল্লাহ রসুল তাদেরকে ডাকতে শুরু করলেন। তখন রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের চাচা, যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার গলাটা ছিল খুব দরাজ কণ্ঠ। নবীজি তাকে নির্দেশ দিলেন মুসলমানদেরকে বায়াতে রেজওয়ানের কথা মনে করে দেওয়ার জন্য। তখন তিনি উচ্চস্বরে ডাক দিলেন, হে বাবলা গাছের নিচে দীক্ষা গ্রহণকারী, হে সূরা বাকারার বহনকারীগণ। এই শব্দ শোনার সাথে সাথেই চতুর্দিক থেকে লাব্বায়েক লাব্বায়েক বলতে বলতে মুসলমানরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। এমন এমন ঘটনাও ঘটল যে যাদের উট ক্লান্ত হয়ে থেমে গেল, এ অবস্থায় তারা উট থেকে নেমে সাহাবায়ে কেরামরা বর্ম পরিহিত অবস্থায় তারা লাফিয়ে পড়েন এবং পায়ে হেঁটে নবীজির কাছে এসে তারা হাজির হন। যখন কিছু দল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চারদিকে একত্রিত হয়ে যান, তখন তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে শুরু করেন এবং বলেন, হে আল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন। অতঃপর তিনি এক মুষ্টি মাটি নেন এবং তা কাফেরদের দিকে নিক্ষেপ করেন। তাদের এমন কেউ বাকি থাকল না যার চোখে ও মুখে ওই মাটির কিছু না পড়ল। ফলে তারা যুদ্ধ করতে অপারগ হয়ে গেল এবং পরাজয় বরণ করল। এদিকে মুসলমানরা তাদের পশ্চাৎধাবন করলেন। মুসলমানদের বাকি সৈন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট চলে গেলেন। যারা শত্রুদের পিছনে ছুটছিলেন তাদের কিছু সংখ্যক লোককে হত্যা করে ফেলেন এবং অবশিষ্ট লোকদেরকে বন্দী করে নবীজির সামনে এসে হাজির করেন। সুবহানাল্লাহু তাআলা। তাইলে আমরা দেখতে পাই যে আল্লাহর সাহায্য এবং বিজয় কত নিকটে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষের পরীক্ষা নেন এবং এই পরীক্ষার মাধ্যমে ঈমানের যাচাই করেন। সুবহানাল্লাহ। একটি বর্ণনায় রয়েছে, পলায়নকারী মুসলমানদের মধ্যে ১০০ জন যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট ফিরে আসলেন, তখন ওই সময় কাফিরদেরকে আক্রমণ করার আদেশ দেন। প্রথমত তিনি আনসারদেরকে আহ্বান করেন, অতঃপর এ আহ্বান শুধু খাজরাজদের উপরেই রয়ে যায়। গোত্রটি যুদ্ধের সময় বড়ই ধৈর্যের পরিচয় দিতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বীয় সোয়ারির উপর থেকে যুদ্ধক্ষেত্রের দৃশ্য অবলোকন করেছিলেন। তিনি বলেন, এখন গুরুতর যুদ্ধ চলছে। আল্লাহ তাআলা কাফিরদের যাদেরকে চাইলেন হত্যা করালেন, যাদেরকে চাইলেন বন্দী করালেন, আর তাদের মাল ও সন্তানগুলো ফাই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দান করলেন। সুবহানাল্লাহ। দেখেন যে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, আল্লাহ তাআলা তাদের এই পরিকল্পনাকে একেবারেই ধূলিসাৎ করে দেন। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, পশু সব তারা নিয়ে আসলো যে তাদের সৈন্যদের সাহস জোগানোর জন্য, যাতে তারা বীর বিক্রমে লড়াই করে জয়ী হয় এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ যাদেরকে বিজয়ী করবেন, আল্লাহর সাহায্য যাদের সাথে রয়েছে, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না। সামান্য সময়ের জন্য যদিও এটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছিল, কিন্তু সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বানে সবাই ছুটে আসলেন এবং যুদ্ধ করে তারা জয়ী হলেন। আর কাফেরদের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হলো, তাদের স্ত্রী, ছেলে মেয়ে বন্দী হলো, তাদের সমস্ত সম্পদ মুসলমানদের হস্তগত হলো এবং তাদের অনেকেই মারা পড়ল, আর বাকিরা বন্দী হয়ে মুসলমানদের সাথে আসলো।
এরপরের আয়াতে ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর আল্লাহ তার প্রশান্তি নাজিল করেন তার রসুলের উপর ও মুমিনদের উপর, এবং এমন সেনাদল নামান যাদেরকে তোমরা চোখে দেখতে পাচ্ছিলে না, এবং সত্য অস্বীকারীদের শাস্তি দেন, কারণ যারা সত্য অস্বীকার করে এটাই তাদের প্রতিফল। তারপর তোমরা এও দেখেছ, এভাবে শাস্তি দেওয়ার পর আল্লাহ যাকে ইচ্ছা তওবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও করুণাময়। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল এবং মুমিনদের উপর প্রশান্তি নাজিল করেন, যেহেতু তারা বিজয় লাভ করলো, এবং বিজয়ের পর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মনে শান্তি দিয়ে দেন, সাকিনা যেটাকে বলে প্রশান্তি, সেই প্রশান্তি নেমে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং মুমিনদের অন্তরের মধ্যে। আর এই অবস্থায় আল্লাহ তাআলা একটা বাহিনী পাঠান যাদেরকে চোখে দেখা যায় না। এই বাহিনী কারা? এরা হলেন ফেরেশতার দল। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুমিনদেরকে সাহায্য করেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কিছু সংখ্যককে শাস্তি দেন আর কিছু সংখ্যককে তওবার তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মেহেরবান, তিনি চান যে মানুষ তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসুক, এবং যারা তওবা করবে খালিস নিয়তে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মাফ করে দেন। তো এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে তিনি যে রহমান, রহিম, গফুর রহিম, এই হলো তার পরিচয়। মুসলমানদের উপর আল্লাহ তাআলা আর নবীকে যে প্রশান্তি দেন আর যে ফেরেশতাটা পাঠান, এটা দেখার কোনো বিষয় নয়। অন্তরের প্রশান্তি শুধু নিজেই উপলব্ধি করা যায়, ওইটা কাউকে দেখানো যায় না। আবার মানুষের অন্তরের যে জ্বালা যন্ত্রণা কষ্ট, মানুষের মুখে অনেক সময় শোনা যায় যে ভিতরটা জ্বলতেছে, খুব অশান্তি লাগতেছে, কিন্তু ওইটা কোনো এক্সরে, কোনো এমআরআই, কোনো কিছুতে ধরা পড়ে না। ওইটা শুধু নিজেই উপলব্ধি করা যায়, অন্য কাউকে দেখানো যায় না, এই শান্তি আর অশান্তি। আর যে ফেরেশতাটা আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতারা নাজিল হন, এটা মুমিনরা কিন্তু এটা দেখেন না। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এখানে মনে রাখবেন, কাফেররা কিন্তু ফেরেশতাদেরকে দেখে এবং তারা ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি একজন মুশরিকের উক্তি নকল করেছেন, এবং ওই মুশরিক বর্ণনা করেছে যে হুনাইনের দিন যখন আমরা যুদ্ধের জন্য মুসলমানদের মুখামুখি হই, তখন তাদেরকে আমরা একটা বকরি দুহনে যে সময় লাগে এতটুকু সময়ও আমাদের সামনে টিকতে দিইনি। এর মধ্যেই তারা পরাজিত হয়ে যায় এবং পালাতে শুরু করে। আমরা তাদের পশ্চাদ্ধাবন করি। এমন সময় একটি লোককে আমরা খচ্চরের উপর সোয়ার দেখতে পাই। আমরা আরো দেখতে পাই কয়েকজন সুন্দর সাদা উজ্জ্বল চেহারার লোক তার চারদিকে রয়েছে। তাদের মুখে উচ্চারিত হচ্ছে, তোমাদের চেহারাগুলো নষ্ট হোক, তোমরা ফিরে যাও। তাদের একথা বলার পরক্ষণেই আমাদের পরাজয় ঘটে। শেষ পর্যন্ত মুসলমানরা আমাদের কাঁধে চেপে বসে। প্রিয় বোনেরা আমার, এই ঘটনা থেকে একজন কাফিরের, একজন মুশরিকের তার ব্যক্তিগত বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে যে প্রথম আঘাতেই তারা মুসলমানদেরকে পরাজিত করে এবং মুসলমানরা পালাতে শুরু করে, যেটা আগেই আমি উল্লেখ করেছি 25 নম্বর আয়াতে। কিন্তু এই মুশরিক বলতেছে যে একজন খচ্চরের উপর একজন লোককে দেখি, এর মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি খচ্চরের উপর ছিলেন এবং মুটেও পিছপা হননি। আর আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য পাঠিয়ে দিলেন ফেরেশতা দলকে, এবং ওই কাফের দেখতে পেল সুন্দর সাদা উজ্জ্বল চেহারার লোক আল্লাহ রসুলকে বেষ্টন করে তার চারদিকে রয়েছে সাহায্যের জন্য।
এবং তাদের মুখে উচ্চারিত হচ্ছে, তোমাদের চেহারা নষ্ট হোক, তোমরা ফিরে যাও। আর এই শব্দটা শোনার সাথে সাথেই কাফেরদের মন দুর্বল হয়ে গেল, ভীত হয়ে গেল, আর সাথে সাথে তাদের পরাজয় ঘটল। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা উল্লেখ করার মতো, সায়বা ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুনায়ুনের যুদ্ধের দিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমি এমন অবস্থায় দেখি, মুসলিম সৈন্যরা পরাজিত হয়ে পালাতে শুরু করেছেন এবং তিনি একাকী রয়ে গেছেন, তখন আমার বদরের দিনের কথা স্মরণ হয়ে যায়। এই সায়বা ইবনে উসমান তিনি যে ঘটনাটা বর্ণনা করতেছেন, তখন তিনি কিন্তু মুশরিক ছিলেন এবং মুশরিকদের পক্ষ নিয়ে তিনি নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে আসেন। মুসলমান হওয়ার পর তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন যে নবীজিকে দেখার সাথে সাথেই বদরের দিনের ঘটনা মনে হয়ে যায়। ঘটনাটা ছিল যে সায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে নবীজির চাচা আলী এবং হামজা তারা হত্যা করেন। আর এই ঘটনা মনে হওয়ার সাথেই তিনি প্রতিশোধ গ্রহণের জন্য এগিয়ে আসেন নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু ওনার কিসমত যে কত ভালো, বোনেরা লক্ষ্য করুন যে মানুষের ভাগ্য মানুষকে কিভাবে নিয়ে আসে। তো তিনি এগিয়ে আসছেন আল্লাহ রসুলকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু যখন তিনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডানে বামে সাহাবীরা রয়েছেন, তাকে প্রোটেস্ট দিয়ে যাতে শত্রু বাহিনী তাকে আক্রমণ করতে না পারে, তখন সায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি চিন্তা করলাম তা এরা তো প্রাণপণ চেষ্টা করবে রসুলকে বাঁচানোর জন্য। তখন তিনি কি করলেন, সায়বা তিনি পিছন দিকে চলে গেলেন যাতে তরবারি দিয়ে তিনি আঘাত করেন। এমন সময় তিনি দেখেন যে আগুনের কুড়া বিদ্যুতের মতো তার দিকে এগিয়ে আসছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা মিরাকুল। আল্লাহ তাআলা যদি হেফাজত করতে চান তাহলে এখনো মুমিনদেরকে হেফাজত করবেন, ভবিষ্যতেও করবেন, যদি আমরা আল্লাহর উপর ভরসা নিয়ে আর এমন ঈমান নিয়ে আমরা দ্বীন ইসলামকে রক্ষার জন্য আমরা এগিয়ে আসি ইনশাআল্লাহ। তো সায়বা দেখছেন যে যখন তিনি পিছন দিকে গেছেন তরবারি দিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, তখন দেখলেন যে আগুনের কুড়া বিদ্যুতের মতো তার দিকে এগিয়ে আসছে। তখন তিনি কি করলেন, চোখ বন্ধ করলেন এবং পিছন দিকে তিনি সরতে শুরু করলেন, পালাতে লাগলেন। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সায়বার দিকে তাকালেন আর বললেন, হে সায়বা আমার কাছে এসো। তারপর তিনি বললেন, হে আল্লাহ তার সাথে শয়তানদেরকে দূর করে দিন। চোখ খুলে সায়বা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিকে তাকালাম, আল্লাহর শপথ ওই সময় তিনি আমার কাছে আমার চক্ষু ও কর্ণ অপেক্ষাও অধিক প্রিয় ছিলেন। তিনি আমাকে বললেন, হে সায়বা যাও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। সায়বা বলেন, ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আমিও ছিলাম, কিন্তু ইসলামের কারণে বা পরিচয় লাভের কারণে আমি বের হইনি, বরং আমি চাইনি যে হাওয়াজেন গোত্র কুরাইশ গোত্রের উপর জয়যুক্ত হোক। আমি নবীর কাছে দণ্ডায়মান ছিলাম। এমন সময় আমি সাদা কালো মিশ্রিত রঙের ঘোড়া দেখে বললাম, হে আল্লাহ রসুল আমি তো সাদা কালো মিশ্রিত রঙের ঘোড়া দেখতে পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সায়বা এটা তো কাফিরগণ ছাড়া আর কেউ দেখে না। বোনেরা আমার লক্ষ্য করছেন যে তখনও সায়বার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়নি। রাসূলুল্লাহ দোয়া করেছেন এবং তিনি বলছেন যে আমার চোখ আর কানের চাইতেও অধিক প্রিয় ছিলেন, কিন্তু পুরোপুরি তখনও তিনি ইসলামের ভিতরে তার অন্তরটা প্রবেশ করেনি। তো ওইটা যখন তিনি বললেন যে এইভাবে দেখতেছেন, তখন আল্লাহ রসুল বুঝে ফেললেন যে এখনও তার ভিতরে শিরকি রয়েছে। তখন তিনি বললেন
সাহেবার বুকে হাত দিলেন আর দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি সাহেবাকে সুপথ প্রদর্শন করুন। এই কথাটি তিনি 3 বার বললেন। ওকে। এই 3 বার বলার সাথে সাথে সাহেবা বলছেন, আমার অন্তরে সারা দুনিয়া অপেক্ষা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এইটা বর্ণনা করেছেন হাফিজ বাইহাকি রহমতুল্লাহ আলাইহে। প্রিয় বোনেরা আমার, কত আশ্চর্য বিষয় যে একজন কাফের, যিনি আল্লাহ রসুলকে হত্যার জন্য এগিয়ে আসছেন, কিন্তু তার কিসমত এত ভালো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে তিনি ধরা পড়লেন। আল্লাহ রসুল তার জন্য আলাদাভাবে দোয়া করলেন এবং এই দোয়ার বরকতে আল্লাহ রসুলের জন্য তার মহব্বত তার জীবনের চাইতেও বেশি হয়ে গেল। তিনি ইসলাম গ্রহণ করলেন, সুবহান আল্লাহ। এবং তার মুখের বর্ণনা, তিনি কাফির অবস্থায় কি দেখলেন, তার মুখের বর্ণনা থেকে আমরা সেটা বুঝতে পারলাম। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেকটা হাদিস, তিনি বলেন, হুনায়নের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমি লক্ষ্য করি যে আকাশ থেকে যেন কালো পিঁপড়ার মতো কিছু অবতীর্ণ হচ্ছে, যা সারা মাঠকে ঘিরে ফেলল। তখনই মুশরিকদের পরাজয় ঘটে গেল। এটা ছিল আসমানি সাহায্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর জন্য খালিস নিয়তে এগিয়ে আসে। 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, মুশরিকরা হচ্ছে একেবারেই অপবিত্র। নাজাসাত বলা হয়েছে। নাজাসাত মানে অপবিত্র। অতএব তারা যেন এবছরের পর মসজিদুল হারামের নিকটেও না আসে। আর যদি তোমরা দরিদ্রের ভয় করো, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাব মুক্ত করে দিবেন যদি তিনি চান। নিশ্চয়ই আল্লাহ অতিশয় জ্ঞানী, বড়ই বড় হিকমতওয়ালা। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে মুশরিকরা হলো অপবিত্র। মনে রাখবেন, এই যে নাজাসাত আরবিতে বলা হয়, যার অর্থ বাংলায় আমরা বলি অপবিত্র, এটা বাহ্যিক অপবিত্রতা নয়, এটা অন্তরের অপবিত্রতা। যেহেতু তারা অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে এক ও লা শরীক বলে তারা স্বীকার করেনি, তাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অপবিত্র হিসাবে তাদেরকে উল্লেখ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিচ্ছেন যে নবম হিজরিতে এই আয়াতটি অবতীর্ণ হয় এবং মনে রাখবেন, এই নির্দেশের মাধ্যমে তারা এই বছর থেকে মসজিদুল হারাম তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমরা দেখতে পাই হেরেমের সীমা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় একটা এক্সিট দেয়া আছে এবং তাদের জন্য অনলি মুসলিম লেখা আছে, যে নন মুসলিম যারা তারা কেউ এই রাস্তা অতিক্রম করতে তারা পারবে না, এটা তাদের জন্য নিষিদ্ধ। এবং শুধু মুসলমানদের জন্য এই পবিত্র এলাকা আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। এর ভিতরে অমুসলমানরা আসতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, যেহেতু সারা হজের সমাবেশ, যখন হজ সম্পন্ন হয় তখন সারা দুনিয়ার মানুষ এখানে সমবেত হয় এবং এই এলাকার বিশেষ করে সবাই সারা বছরে অপেক্ষা করতে থাকে হজের মৌসুমের। তখন হজের মৌসুমটা হলো ব্যবসা বাণিজ্যের মৌসুম, আর এর মাধ্যমেই সেখানকার যে ব্যবসা বাণিজ্য, তাদের যে ইনকামের ব্যবস্থা হয়। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমাদের মনের ভিতরে কোনো ধরনের ভয় আসা ঠিক নয়, যেহেতু রিজেক দেওয়ার মালিক তো মহান রব্বুল আলামিন। তিনি যেভাবে ইচ্ছা তিনি তার বান্দাকে রিজেক দিবেন, অনুগ্রহ করবেন। অতএব রিজেকের বয়ে তোমরা ভয় পাবে না এবং আল্লাহর নির্দেশকে তোমরা পালন করবে। যেহেতু ওই সময় থেকে সমস্ত মুশরিকদের জন্য
এই জায়গাটা নিষিদ্ধ হয়ে গেল, অমুসলমানদের জন্য নিষিদ্ধ হয়ে গেল, তারা এরপর আর এই এলাকায় তারা আসতে পারবে না। 29 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, যেসব আহলে কিতাব আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং কিয়ামতের দিবসের প্রতিও না, আর ওই বস্তুগুলোকে হারাম মনে করে না যেগুলোকে আল্লাহ ও তার রসূল হারাম বলেছেন, আর সত্য ধর্ম গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে প্রজারূপে জিজিয়া দিতে স্বীকৃত হয়। প্রিয় বোনেরা আমার, এখানে লক্ষ্য করার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে করিমার মাধ্যমে মুসলমানদেরকে এদের বিরুদ্ধে যুদ্ধের জন্য নির্দেশ দিচ্ছেন, আহলে কিতাবের বিরুদ্ধে। এটাই হলো আহলে কিতাবের বিরুদ্ধে এই আয়াতের মাধ্যমে প্রথম নির্দেশ। এর আগে যতগুলা নির্দেশ আসছে যুদ্ধের জন্য সেটা হলো মুশরিকদের সাথে, আর এই আয়াতে আল্লাহ তাআলা নাম ধরে বলছেন আহলে কিতাব এবং তাদের সম্পর্কে তাদের যে বৈশিষ্ট্য বা পরিচয় তুলে ধরছেন, যে তারা আল্লাহর প্রতি ঈমান আনে না, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনে না, আল্লাহ তাআলা যে বস্তুগুলোকে হারাম করেছেন এইগুলোকে তারা হারাম বলে না, বরং ওইগুলোকে তারা হারামকে তারা হালাল মনে করে এবং ওইটাই তারা প্রচার করে। আর সত্য ধর্ম ইসলাম, এই ইসলামকে তারা গ্রহণ করে না। তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। জেহাদের জন্য তাফসির ইবনে কাসিরে বর্ণনায় আসছে যে এটা হলো জিহাদের প্রথম আয়াত আহলে কিতাবদের বিরুদ্ধে। তাদের অধিকাংশ তৌহিদের পতাকা তলে আশ্রয় নিয়েছিল, আরব উপদ্বীপে ইসলাম স্বীয় জায়গা করে নিয়েছিল। ইহুদি ও খ্রিস্টানদের সংবাদ নেয়ার এবং তাদেরকে সত্য পথ দেখাবার নির্দেশ দেয়া হয়, কিন্তু দেখা যায় যে তারা এই সত্যকে তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ তারা জিজিয়া দিতে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। আর এই যুদ্ধটা, যে যুদ্ধের কথা বলা হয়েছে, এটা কিন্তু খুব সহজ ছিল না। এই যুদ্ধটা ছিল তবুকের যুদ্ধ। পরবর্তীতে ইনশাআল্লাহ যখন আসবে আয়াতগুলো আমরা আলোচনা করব। রুমের বিরুদ্ধে, এটা ছিল গরমের মৌসুম, গাছে গাছে ফল পেকেছিল এবং জায়গাটা ছিল অনেক দূরে। তাই আল্লাহ তাআলা খুব কঠিনভাবে নির্দেশ দিচ্ছেন যে এই বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে, আহলে কিতাবদের বিরুদ্ধে যেন মুসলমানরা কোনো ধরনের ভয় ভীতি না করে আল্লাহর নির্দেশ পালনের জন্য তারা যুদ্ধ করতে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইহুদিরা বলল উজায়ের আল্লাহর পুত্র এবং নাসারারা বলল মাসি আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা মাত্র, বাস্তবে তা কিছুই নয়। তারা তো তাদের ন্যায় কথা বলছে। যারা তাদের পূর্বে কাফির হয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তারা উল্টো খুন দিকে যাচ্ছে। বোনেরা আমার, আমরা একটা অমুসলমান দেশে বাস করতেছি। এখানে যারা মাসিকে আল্লাহর পুত্র বলে এই লোকগুলো আমাদের সাথে, যারা উজায়েরকে আল্লাহর পুত্র বলে নাসারা ইহুদি, তারাও আমাদের সাথে, আমরা একই দেশে বসবাস করতেছি, একই কমিউনিটিতে। অতএব এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইহুদিদের এই ভ্রান্ত ধারণা, তারা উজায়েরকে আল্লাহর পুত্র বলে, তারা নিজেদের মন গড়া তারা মাবুদ মানায়, আল্লাহর সাথে তারা শরীক স্থাপন করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি রাগান্বিত হন। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে মুশরিক, কাফির, ইহুদি ও খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার প্রতি তিনি উৎসাহ প্রদান করেন এবং বলেন যে ইহুদিরা উজায়েরকে আল্লাহর পুত্র বলছে, নাউযু বিল্লাহি মিন যালিক।
আল্লাহ এ থেকে পবিত্র এবং বহু ঊর্ধ্বে, তার কোনো পুত্র নেই, তিনি কারো পুত্র নন। এত বড় মিথ্যা ধারণা তারা বিশ্বাসী এবং তারা মানুষের কাছে এটা প্রচার করে বেড়াচ্ছে, তাদের এই মিথ্যা বিশ্বাসকে। আর যারা খ্রিস্টান, তারাও বলে মাসি আল্লাহর পুত্র। আল্লাহ বলছেন এটা তাদের মুখের কথা। তারা নিজেদের মন মাফিক, নিজেদের মন গড়া কথা তৈরি করে আল্লাহর উপর তারা মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দেয়। তারা হলো কাফির। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। তারা উল্টা কোন দিকে যাচ্ছে? তারা সোজা সরল পথ বাদ দিয়ে তারা বাঁকা পথের দিকে যাচ্ছে, আর আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাদের এই ভ্রান্ত ধারণা নিরসনের জন্য আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে বারবার আল্লাহর পরিচয় জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ আল্লাহ লা শরীক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি কারো সন্তান নন, তারও কোনো সন্তান নেই। এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে নিজের পরিচয় অত্যন্ত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। যে মাসিকে তারা আল্লাহর পুত্র বলে, আমরা তাকে ঈসা আলাইহিস সালাম বলি, ঈসা ইবনে মারিয়াম। তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন নবী। তিনি মানুষকে দ্বীনের পথে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রিয় বোনেরা আমার, সেই আল্লাহর নবীকে তারা আল্লাহর সন্তান বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম ও ধর্মযাজকদেরকে প্রভু বানিয়ে নিয়েছে এবং মারিয়ামের পুত্র মাসিহকেও। অথচ তাদের প্রতি শুধু এই আদেশ করা হয়েছে যে তারা শুধুমাত্র এক মাবুদের ইবাদত করবে, যিনি ব্যতীত মাবুদ হওয়ার যোগ্য কেউ নেই। তিনি তাদের অংশী স্থির করা হতে পবিত্র। প্রিয় বোনেরা আমার, এখানে আল্লাহ হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই আয়াত সম্পর্কে যে তাফসীর করেছেন সেটা হলো, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হারাম ও হালালের মাসালায় আলেম ও ইমানদের কথার প্রতি অন্ধ অনুকরণ। শুদ্ধি বলেন, তারা তাদের বুজুর্গদের কথা মানতে শুরু করে এবং আল্লাহর কিতাবকে সরিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ যেটাকে হালাল বলেছেন সেটাই হালাল, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাই হারাম, আর এটাই হলো আল্লাহ তাআলার শরীয়ত। আর আল্লাহর হুকুমই একমাত্র গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা হচ্ছেন ইবাদতের হকদার। তিনি শিরক হতে পবিত্র, তিনি শরীক হতে পবিত্র। তার কোনো শরীক নেই, আল্লাহর কোনো সাহায্যকারীর কোনো প্রয়োজন নেই। সুবহান আল্লাহ। তো আল্লাহ তাআলার এত সুন্দর পরিচয় আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরছেন, আর এই কাফের, মুশরিক, ইহুদি এবং খ্রিস্টানরা তারা নিজেদের মন গড়া অনুযায়ী তারা তাদের যারা আলেম, তাদের পাদ্রী, এদেরকে তারা তাদের প্রভু মেনে নেয় এবং আল্লাহ তাআলা যা হারাম করেছেন তার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপই নেই, বরং তারা মন গড়াভাবে নিজেরাই কিছু জিনিসকে হালাল করে, আবার নিজেরাই কিছু জিনিসকে তারা হারাম ঘোষণা করে। অথচ শরীয়তে যেভাবে হালাল হারাম নির্ধারণ করা হয়েছে সেটাকেই মানতে হবে, অবশ্যই সেটাকে মানতে হবে। আর যারা মানবে না, এমনকি মুসলমানের মধ্যে যারা নামের মুসলমান, তারা বিভিন্ন আলিম উলামা, তারা বিভিন্ন মৃত পীর, জীবিত পীর, এদেরকে তারা এত বেশি ইত্তেবা করে যে আল্লাহর হারামকে এই তাদের পীর ফকির আলেমের মাধ্যমে এগুলোকে তারা হালাল হিসাবে গণ্য করে, আর ওই পীর ফকিরের মাধ্যমে আল্লাহর হারামকে তারা হালাল আর হালালকে তারা হারাম হিসাবে গণ্য করে। নাউজুবিল্লাহ,
এরাও একই কাতারের লোক। এমনও রয়েছে যে নামে মুসলমান, কিন্তু তাদের পীরের ইত্তেবা করলে নামাজ লাগবে না। পীরের ইত্তেবার মাধ্যমে তারা মেকি কাবাগর তৈরি করে ওইখানেই তারা হজ আদায় করে নেয়। বাইতুল্লায় যাওয়ার তাদের প্রয়োজন হয় না। ধ্বংস এদের প্রতি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এদের প্রতি ধ্বংস, এরা উল্টো দিকেই যাচ্ছে। প্রিয় বোনেরা আমার, তো আমরা এই আয়াত থেকে এটাই আমরা বুঝলাম যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি ব্যতীত মাবুদ হওয়ার যোগ্য আর কেউ নেই, যিনি অংশীদার হতে পবিত্র। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক বিষয় সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। এই দোয়া নিয়ে আমি আজকের দার্স এখানেই শেষ করলাম। তবে এখান থেকে আমরা যে শিক্ষা নিব, খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলো, সূরা তওবার এই আয়াতগুলো আমাদের ইমানের জন্য, ইমানের মজবুতির জন্য অত্যন্ত প্রয়োজন। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিব, প্রথম দিকের যে আয়াতগুলো আমরা আলোচনা করে আসলাম, যে হুনায়নের যুদ্ধের দিন মুসলমানদের যে প্রাথমিকভাবে পরাজয় ঘটল, তার কারণ ছিল অহমিকা, গর্ব, অহংকার। একটু সময়ের জন্য তারা আল্লাহ পাককে ভুলে গিয়েছিলেন এবং নিজেদের সংখ্যাধিক্যের বড়াই তাদের মনে আসছিল। সাথে সাথে আল্লাহ তাআলা অ্যাকশন নিয়ে নিলেন, ডাইরেক্ট অ্যাকশন, যেহেতু আল্লাহ রসুল তাদের সাথে রয়েছেন এবং তারা পাক্কা ইমানদার। এদের সামান্য ভুলও আল্লাহ তাআলা সহ্য করেন না, বরং আল্লাহ তাআলা চান তাদের ভুলকে সাথে সাথে সংশোধন করে পানিশমেন্ট দিয়ে তাদেরকে সচ্চা ইমানদার হিসাবে পবিত্রতার মাধ্যমে দুনিয়ায় তারা জীবনযাপন করবেন এবং দুনিয়া থেকে তারা আল্লাহর দরবারে বিদায় নিবেন। প্রিয় বোনেরা আমার, এ থেকে আমরা এই শিক্ষাই নিব, কোনো অবস্থায় আমরা গর্ব অহংকারে মাতব না, বরং আমাদের গর্ব করার মতো কিছু নেই। আমরা এই আছি, এই নেই, এই ভালো, এই মন্দ। এই একটু আগে শুনলাম একজন খুব বয়স না, মাঝামাঝি বয়সের একজন ভদ্রলোক আমাদের পরিচিত, উনি নাকি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন। তো আমার ছেলে গেছেন দেখতে, এখনো শুনি নাই অবস্থাটা কি। এইভাবে আমরা প্রতিনিয়ত শুনতেছি একজন ভালো মানুষ সাথে সাথে অসুস্থ হয়ে হাত ডিসেবল হয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা হারিয়ে ফেলছেন। এইভাবে মারাত্মক ধরনের বিপদ মানুষের উপর নেমে আসে। তো আমাদের অহংকারের কোনো প্রশ্নই আসে না। আমাদের হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর দেয়া নিয়ামত। তিনি যত সময় ভালো রাখবেন তত সময় ভালো। তিনি যখন ছিনিয়ে নিয়ে যাবেন তখনই আমরা ডিসেবল হয়ে যাব। আমাদের ক্ষমতার বহির্ভূত সব কিছু, আমরা কোনো কিছু করার আমাদের কোনো সাধ্য নেই। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে আর আল্লাহর উপর ভরসা করতে হবে সর্বাবস্থায়। এরপর আমরা দেখি নবীজি যেহেতু সাথে রয়েছে, নবীজি দোয়া করছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বিজয় নেমে আসছে। আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন এবং তারা যুদ্ধে শরিক হয়ে মুসলমানদের পরিচয় অনিবার্য করে তারা তুললেন। আরেকটা ব্যাপার আমাদের শিক্ষণীয়, যে যারা যুদ্ধ পরবর্তী যারা মুসলমান হয়েছেন এবং এই উপস্থিত যুদ্ধে যারা মুশরিক ছিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, তাদের যে চোখে দেখা, হাতে কলমে দেখা বর্ণনাটা আমরা শুনলাম, এর থেকে আমাদের শিক্ষণীয় যে যতক্ষণ অন্তরে ঈমান না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈমানের যে মজবুতি, স্বাদ, ওইটা পাওয়া যায় না। আর ওইটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে পরিষ্কার হয়ে যায় যখন সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এইভাবে দেখতেছি ঘোড়া এবং মানুষ, তখন আল্লাহ রসুল বুঝে নিলেন যে তার অন্তরে এখনো ঈমান আসে নাই। তখন তিনি দোয়া করলেন এবং ওই দোয়ার সাথে সাথে যখন 7 আসমানের উপর দোয়া চলে গেল, আল্লাহ কবুল করে নিলেন। তখন সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ছায়াতলে পরিপূর্ণভাবে তিনি দাখিল হয়ে গেলেন এবং তার নিজের ভাষার বর্ণনা হলো যে তখন থেকে আমার জীবনের চাইতেও প্রিয় হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর মুশরিকটা হচ্ছে নাপাক, সেটা আমাদের কোনো কথা নয়, সেটা আল্লাহ তাআলার কথা, যে যারা মুশরিক আল্লাহর সাথে শিরক স্থাপন করে তারা হলো নাজাসাত, তারা হলো অপবিত্র অন্তরের দিকে, ফিজিক্যালি না। ফিজিক্যালি যে তাদের গায়ে অপবিত্রতা লেগে আছে তা নয়, বরং আত্মিকভাবে যেহেতু তারা আল্লাহকে এক ও লা শরীক বলে স্বীকার করে নাই, সেজন্য তারা তাদের আত্মা যেটা সেটা অপবিত্র, এবং তাদেরকে আল্লাহ তাআলা এই সূরা তওবায় নিষিদ্ধ করলেন যে এই বছরের পর থেকে তারা আর হেরেম শরীফের ভিতরে আসতে পারবে না কোনো মুসলমান, এবং সেই থেকে নির্দিষ্ট করে দেয়া হলো হারাম এলাকার চিহ্নিত করে দেয়া হলো, এবং আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ আর এই এলাকার ভিতরে ঢুকতে পারবে না, এটা আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। অতএব প্রিয় মা ও বোনেরা আমার, আমরা যেন এই থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের ইমানের মজবুতি সাধনের জন্য আমাদের ইমানের ভিতরে যেন কোনো অবস্থায় একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম শিরক বাসা বাঁধতে না পারে, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত বড় বড় গুনাহ মাফ করে দেন, শুধু শিরক ব্যতীত। শিরক যদি থাকে তাইলে সেটা মাফ হবে না যদি তওবা না হয়। আর যারা শিরক করে তারা তো বুঝেও না, তারা জেনে শুনেই শিরক করে এবং তারা তওবাও করে খুবই কম। অতএব আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।